এরা এমন ভাবে কথা বলে, মানে এরা একদম কনফার্ম আমার জামাই মরে যাবে আর এরা কেউ মরবে না, এরা পৃথিবীতে সবাই বেঁচে থাকবে। মনে হয় আল্লাহ ওদেরকে মেসেজ দিচ্ছে যে তোরা বেঁচে থাক। আগে নিজের জামাইকে শীতের কাপড় কিনে দিন, বেড়াই শীতের ভিতরে কষ্ট পাচ্ছে কেন? তুমি পাঠায় দাও 26 শেখ রিয়াদ, তুই পাঠায় দে। জামাইয়ের সামর্থ্য থাকার পরও যারা স্ত্রীর মাধ্যমে ইনকাম করায় তারা এক প্রকারের কাপুরুষ। মোকাররম হোসাইন। আর ফকিনীর পুত তোমার মতো যারা মাথার মধ্যে এরকম ওন্না দিয়ে বসে থাকে, বউয়ের ঘাড়ের উপর বসে বসে কামাই না করে বউয়ের কামাই খায়, শ্বশুর বাড়িতে বউয়ের ঘাড়ের উপর শ্বশুরের ঘাড়ের উপর বসে বসে শ্বশুরের কামাই খায়, তারা খুব সুপুরুষ। উষ্টা মাইরা তোর নাক ফাটে ফেলাম শালার পোশালা। ও আবার হ্যাঁ একটা ওই যে জুব্বা লাগাইছে, উষ্টা খাও কলমের পুত। দাদুকে সবসময় পিছনে রাখো কেন? এমডি হানিফ খান। সামনে রাখলে তোর মা আর তোর বউ যদি নিয়ে টানাটানি করে, এজন্য সামনে রাখি না, এজন্য আমার পিছনে পিছনে রাখি, যেন আগে আমাকে ফেস করতে হয়, তারপরে যেন আমার জামাই পর্যন্ত যাইতে হয়। আর অনেক কতগুলা বেডি আছে, বেডিরিও আমারে বলে আপু তোমার জামাই সবসময় তোমার পিছনে থাকে কেন? ডার্লিং বেবিরা, তোমরা যেন আমার জামাইকে নিয়ে টানাটানি করতে না পারো, এই জন্য আমার জামাই আমার পিছনে থাকে। আগে আমাকে ফেস করো, তারপর আমার জামাইকে নিয়ে চিন্তা করো। ওরা ফকিন্নি। বইরর মরণ কাছে আইসে আল্লাহ কি তোর মেসেজ দিছে? মানুষের মরণ নিয়ে যেভাবে হাসাহাসি করো। অদ্রিজা ইসলাম লাবণ্য, তুই কি একটা সেরি না তুই একটা বেডি? তোর কপালে উষ্টা শালি, তোর শালি। তোরে কি তুই কি কেমনে জানোস কার মরণ কাছে এসে কার না? তুই যে একটু পরে মরবি না, এটা তুই কেমন করে জানোস রে? তোদের এইসব কথাবার্তায় আল্লাহ আরো আমার জামার হায়াত আরো বাড়াই দিব। ফকিনি বেটি কোনখানকার। চোখ কি টরা নাকি? তোর বাপকে পাঠা, তোর বাপকে দেখে আমার চোখ সোজা হয়ে যাবে। চোখ টরা নাকি? তুই কি আমার চোখটা না দেখতেছোস? কানা তোর বাপরে পাঠা। জামাইয়ের টাকা আছে, কাজ করার দরকার কেউ? আমি কাজ করি কেন জানো বাবু? কারণ আমার তোমাকে কয়দিন পরে এনে আমার কুলের মধ্যে বসে বসে খাওয়াবো, এই জন্য আমি কাজ করে টাকা জমাইতেছি। ওকে বেবি? আবার আমার জামাইয়ের টাকাগুলোও তোমাকে খাওয়াবো, এই জন্য জামাইয়ের টাকা থাকতেও আমি কাজ করি, তোমাকে কুলের মধ্যে নিয়ে নিয়ে খাওয়াবো। ফকিনীর পুত, উষ্টা খাও। মণি চক্রবর্তী। আমি টাকার লোভে বিয়ে করছি না কি লোভে বিয়ে করছি, যারা আসলে মানুষ তারা বুঝে। আর তোর মতো ফকিনী মহিলা যারা রাতে, এখন কয়টা বাজে, 1:30টা বাজে, আমার পিঠা খাইছোস, পিঠা খাই এসে ওই জাল রাইস আমার লাইভের মধ্যে মেটাইতেছোস। তোর মতো ফকিনী মহিলা এগুলোই চিন্তা করবে যে টাকা দেখে বিয়ে করছিস। টাকা দেখে বিয়ে করলে তো এত ব্যবসা করার দরকার ছিল না, সারাদিন রাত এত কাজ করার দরকার ছিল না। সেন্স থাকলে এই কথা বলতি না। ডেলি 16-17 ঘন্টা কাজ করি, টাকা লোভে বিয়ে করলে তো আর 16-17 ঘন্টা কাজ করতাম না। পায়ের ওপর ঠ্যাং তুলে বসে বসে খালি অর্ডার করতাম না। রাতের 1:30টার সময় জামাইয়ের পেটা খেলে মুখ দিয়ে এরকম অনেক আবল তাবল কথাবার্তা বের হবে। ভাবো ব্রহ্মাণ, তুমিও তারকা। হ হ হ হ। ফকিন্নির পুত, আমি অর্গানাইজার। অর্গানাইজার মানে কি বুঝো? যে প্রোগ্রামটা করছে। হ্যাঁ, তো অর্গানাইজারের অর্থটাকে জেনে আসো ফকিন্নির পুত, তারপরে কমেন্ট করো। দেশে বসে বসে তো এসব গাঞ্জাখুরি কমেন্ট করতে পারো, ভালো একটা কাজ করে দেখাও। আর আমরা তো কাজ করে খাই, দেশ ছাড়িয়ে বিদেশে, আমরা বিশ্ব মঞ্চে কাজ করছি। তোমার মতো ফকিন্নির পুতদের মতো বয়া বয়া মানুষের উল্টা ফুল্টা কমেন্ট মারতে।